স্ট্রিট ফুড হিসেবে ফুচকা, চটপটি কিংবা ঝালমুড়িকে যদি আমি ভালো খাবারের তালিকায় রাখি, নিশ্চয়ই আপনারা আমাকে গালিগালাজ করবেন। আবার এটাও বলতে পারেন যে ডাক্তারের হয়তোবা মাথা পাগল হয়ে গিয়েছে। কিন্তু না, ঝামেলাটা আসলে স্ট্রিট ফুডে না, ঝামেলাটা হচ্ছে পরিবেশে এবং কিভাবে কোন জায়গায় তৈরি হচ্ছে সেটার উপর। যেমন পানি, পানি থেকেই আসে সব ঝামেলা, কিংবা শাকসবজি বা যে জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে সেই পরিবেশটা, পরিবেশটা যদি নোংরা হয় তাহলে সেখান থেকেই আসবে ব্যাকটেরিয়া বা জীবাণু। যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে আমাদের মেইনলি খাদ্যনালীতে গিয়ে হচ্ছে পরিপাকতন্ত্রের একটা রোগ তৈরি করে, পেপটিক আলসার নামে যেটা পরিচিত। আবার পানির মাধ্যমে ছড়ায় বা ফিকো ওরাল রুটে খাবারের মাধ্যমে ছড়াতে পারে ভিব্রিও কলেরা, যেটা থেকে কলেরা বা ডায়রিয়া হয়। তাহলে সব ঝামেলা হচ্ছে পানিতে কিংবা খাবারের মধ্যে, তৈরির প্রসিডিউরটাতে খাবারগুলোর কোনো দোষ নেই, তৈরির যে জিনিসটা হচ্ছে ঝামেলার। তাহলে আমরা যদি পরিবেশটাকে ঠিক করতে পারি তাহলে স্ট্রিট ফুডও ভালো খাবার হিসেবে গণনায় আসতে পারে। কারণ আপনি যদি তৈরি করতে পারেন ভালোভাবে তাহলে কোনো খাবারই খারাপের তালিকায় যাবে না, যদি সেটা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয়।